আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে আসছি আমাদের মোলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের 4 নাম্বার কনসেপ্ট। ঠিক আছে, আমাদের 4 নাম্বার কনসেপ্টটা হচ্ছে আমরা কিভাবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে এগুলা আমাদের সৃজনশীলে অনেকবার আসে বলতে পারি। ঠিক আছে, তো আসেন ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করি। তো আপনারা কেমন আসলে আপনাদের পড়াশোনা সামনে কেমন, এসএসসি পরীক্ষা কেমন চলতেছে আগে একটু কমেন্ট করে জানাই দিন। ঠিক আছে, বা আপনাদের আরো কোন সাবজেক্টে প্রবলেম হয় ওগুলো আমাকে একটু বলতে পারেন। কেমিস্ট্রিতে আরো অন্যান্য যে অধ্যায়গুলো আছে কোনটাতে বেশি ঝামেলা হয় আমাকে একটু বলতে পারেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন ইনশাল্লাহ আমরা একটা প্রবলেম শুরু করি, সেটা হচ্ছে আমাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়। ঠিক আছে, আসেন বিসমিল্লাহ বলে শুরু করি। দেখেন, আমার এই জিনিসটা করার আগে আমার কয়েকটা স্টেপ হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথম স্টেপ যেটা আমি যদি আপনাকে বলি, স্টেপ ওয়ানে আপনাকে হচ্ছে ওরা যে মৌলগুলা দিয়ে দিবে ওগুলার ভ্যালুটা হচ্ছে আমাকে পার্সেন্টেজ আকারে হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। যদি পার্সেন্টেজ না থাকে আমাকে পার্সেন্টেজ বানাই নিতে হবে। ঠিক আছে, আসেন স্টেপ টুতে হচ্ছে আমরা যে কাজটা করব, এই যে পার্সেন্টেজটা দিয়ে দিবে যেই মৌল, হ্যাঁ আমি একটা কার্বন ধরলাম যে এক্স ওয়াই জেড যেটা হইতে পারে, হ্যাঁ ধরেন ওই পার্সেন্টেজ যেটা দিবে ওই মৌলের আমরা কি করব, ওই পার্সেন্টেজটাকে ওই মৌলের, হ্যাঁ এই ধরেন এই পার্সেন্টেজটাকে এই মৌলের পারমাণবিক ভর দ্বারা হচ্ছে ভাগ করে দিই। যেমন ধরেন আমি যেটা বলছিলাম আপনাকে, যদি কার্বনই নিই তাহলে আমি পার্সেন্টেজটাকে কি করব, কার্বন দ্বারা হচ্ছে ভাগ করে দিই। তারপর স্টেপ থ্রিতে আসেন, আপনি যেটা করবেন, আপনি ওই যে এখান থেকে একটা ভ্যালু আপনি পাবেন, ভাগ করার পরে এটাকে একটা ভ্যালু পাবেন। ওই ভ্যালুটাকে আমরা আবার যেটা করব, দেখেন আমাদের তো একটা মৌল দিয়ে তো আর সবকিছু হবে না, আমাদের হচ্ছে 2টা বা 3টা মৌল দিতে পারে। ঠিক আছে, দিলে আমরা এখানে যে ভ্যালুটা পাবো, 1টা 2টা 3টা এরকম থাকতে পারে, হ্যাঁ তো এখানে যে ভ্যালুটা পাবো এগুলার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু যেটা, ওইটা দিয়ে হচ্ছে আমরা আবার এগুলাকে ভাগ করবো। এখানে যে ভ্যালুগুলো থাকবে আমরা ওগুলাকে এমনি ভাগ করবো। হ্যাঁ, আসলে আমরা ফিল্ডে গেলে এটা বুঝে যাবো, আপাতত একটা রাফ আইডিয়া দেন। ঠিক আছে, যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। তাহলে প্রথম স্টেপ ছিল আমার হচ্ছে একটা মৌলের পার্সেন্টেজ আকারে ভ্যালুটা দিতে হবে, কত পার্সেন্ট এখানে আছে। সেকেন্ড হচ্ছে ওই পার্সেন্টেজটাকে ওই মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। ভাগ করার পর এখানে যে ভ্যালুগুলো পাবো এগুলোর মধ্যে সবচেয়ে স্মল ভ্যালু যেটা, ওইটা দিয়ে হচ্ছে আমরা নিচে আবার ওগুলাকে ভাগ করবো। ঠিক আছে, করলে আমরা হচ্ছে স্টেপ 4-এ যাওয়ার পরে আমরা হচ্ছে একটা অনুপাত পেয়ে যাবো, 1 2 3 মানে এরকম হতে পারে। তো ওই মৌলগুলার অনুপাত হচ্ছে এটা, এই অনুপাতের ভ্যালুটাকে আমরা বলবো আমাদের স্থূল সংকেত। আর আণবিক সংকেত বের করার জন্য হচ্ছে আমাকে আণবিক ভর দেওয়া আছে, আমরা এটাকে ধরে সিরিয়ালি করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এইটা সলভ করার এইটা হচ্ছে একটা বেসিক একটা ধারণা হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে দিয়ে নিলাম। আসেন আমরা হচ্ছে তাহলে বিসমিল্লাহ বইলা আমাদের কাজটা হচ্ছে শুরু করি। ঠিক আছে, আচ্ছা তাহলে স্টার্ট করি। হ্যাঁ দেখেন, বলছে 20 গ্রাম এ একটা যৌগ। আচ্ছা, তার মানে এ একটা যৌগ, এটা কয় গ্রাম, 20 গ্রাম। তার মানে এটা হচ্ছে 20 গ্রাম এ একটা যৌগ। আচ্ছা, এই 20 গ্রাম এ একটা যৌগের 15 গ্রামকে বিশ্লেষণ করে, মানে পুরাটা নেয় নাই, 15 গ্রামকে, মানে ধরেন এটা তো 20, সাপোজ ধরেন এইটুক, হ্যাঁ ধরেন এইটুক, মনে করেন যে এই 15 গ্রাম, এইটা তো এত, হ্যাঁ ধরেন এইটুক, মনে করেন এইটার 15 গ্রামকে বিশ্লেষণ করা হলো। করার পরে দেখতেছে কি, দেখেন এখানে 4 গ্রাম কার্বন, মানে এখানে 4 গ্রাম কার্বন, এত গ্রাম হাইড্রোজেন। আচ্ছা, এত গ্রাম হাইড্রোজেন, হ্যাঁ ঠিক আছে, এবং অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল, মানে এখানে তাহলে অক্সিজেন, তাহলে এটাতে কার্বন এটাতে হাইড্রোজেন আর এইটুক হচ্ছে কি অক্সিজেন পাওয়া গেল। তাহলে একটু বুঝেন তো, কার্বন হাইড্রোজেন, তাহলে টোটালটা হচ্ছে 15 গ্রাম, এইটুক হচ্ছে কার্বন এইটুক হচ্ছে হাইড্রোজেন, তাহলে বাকিটা কি থাকবে, আমরা ওই যে 15 থেকে আমরা কি করব, এই দুইটার যোগফলকে হচ্ছে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো পর্তুগাস। ঠিক আছে, আচ্ছা আর কি বলছেন, এ যুগের আণবিক ভরে, তো আচ্ছা ওটা পরে, আমাদের প্রথম হচ্ছে আমরা যখন আণবিক সংকেত বের করব, আমার প্রথম ধাপে হচ্ছে আমাকে স্থূল সংকেত বের করতে হবে, পরবর্তী ধাপে হচ্ছে আমাদেরকে আণবিক সংকেত বের করতে হবে। ঠিক আছে, আসেন শুরু করি বিসমিল্লাহ। তো আমরা যেটা প্রথমে করব, আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে যে যৌগগুলো দেওয়া থাকবে এগুলো গ্রামে দিলে ভাই হবে না, আমাকে হচ্ছে এখানে এগুলো কিসে দিতে হবে, পার্সেন্টেজে দিতে হবে। তা পার্সেন্টেজে কেমনে নেয়, আমরা আপনাদেরকে প্রিভিয়াস লেকচার হচ্ছে শতকরা সংযুতি পড়ে আসছি, যারা ওইটা দেখেন না ওইটা একটু দেখে নিন ভিডিওটা। হ্যাঁ, আমি ডেসক্রিপশনে হচ্ছে আপনাদেরকে লিংক দিয়ে দিব, আমি ইনশাআল্লাহ ডেসক্রিপশনে
লিংক দিয়ে দিব, আপনারা এটা প্রিভিয়াস ভিডিওটা একটু দেখে নিন। হ্যাঁ, তো আমরা এগুলাকে পার্সেন্টেজে আগে কনভার্ট করে নিই। তাহলে পার্সেন্টেজে কেমনে কনভার্ট করে, গতকালকে আপনাদেরকে পড়াইছিলাম টোটাল যোগের ভর ওইটার পারমাণবিক ভর ইনটু 100%। তো এখানে হচ্ছে পারমাণবিক ভরটা আমাকে লাগবে না, কারণ এখানে বলে দিছে যে দেখেন 4 গ্রাম কার্বন, মানে উপরে 4 ভোল্ট। তো আমরা এগুলোকে প্রথমে পার্সেন্টেজে কনভার্ট করে নিই। হ্যাঁ, আসেন তাহলে আসেন আমার এখানে কার্বন। হ্যাঁ, তাহলে কার্বন দেখেন, তাহলে টোটাল যৌগ কত, 15 গ্রাম। আমাদের এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, আমাদের এখান থেকে স্টার্ট হবে 15 গ্রাম। তাহলে 15 গ্রাম কার্বন আছে কত, তাহলে 4 গ্রাম, 4 গ্রাম ইন্টু 100। তাহলে আমি পেয়ে যাবো কার্বনের পার্সেন্টেজ, ঠিক আছে, কত হয়। তারপর এদিকে আসেন ওটাকে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন হবে 0.33 ডিভাইডেড বাই হাইড্রোজেনের ভর তো লাগবে না, এখানে তো 15 গ্রাম ইন্টু 100%। আচ্ছা, আর বাকি রইল কে আমাদের অক্সিজেন। হ্যাঁ, এই যে অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল। তার মানে অক্সিজেনটা হবে, এই যে দেখেন অক্সিজেনটা হবে, দেখেন টোটালটা ছিল কত, 15 থেকে বিয়োগ হবে কত, ওই যে এটা ছিল 4 আর 0.33, 4 প্লাস 0.33, আমি একটু ডিরেক্ট করে দিলাম, আপনার চাইলে এটাকে ভাঙা ভাঙা ওদিক থেকে করে আসতে পারবেন। হ্যাঁ, ডিভাইডেড বাই কত, 15 ইন্টু 100%। তাহলে আমরা হচ্ছে এগুলো একটু ক্যালকুলেট করি, পার্সেন্টেজের ভ্যালুটা আগে বের করি, দেন হচ্ছে আমরা আমাদের ম্যাথে চলে যেতে পারবো। আসেন একটা একটা করে হিসাব করি। তাহলে এটা হচ্ছে 4/15 ইন্টু 100, এটা আসছে 26.67%, 26.67%। আচ্ছা, এইটা আমরা একটু হিসাব করি, 0.33 ডিভাইডেড বাই 15 ইন্টু 100, 2.22, এটা আসছে 2.22%। নিচেরটা একটু হিসাব করি, হাইড্রোজেন কত আসে দেখি, 15 মাইনাস 4 প্লাস 0.33 ডিভাইডেড বাই 15 ইন্টু 100, 71.13%। চিন্তা করছেন, তাহলে সবচেয়ে বেশি ছিল কি, অক্সিজেন। তাহলে আমরা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাকে আমাকে যখন বলবে আণবিক সংকেত বের করো, এখানে প্রশ্নটা এরকম ছিল আর কি, যে এটার আণবিক সংকেত বের করো। আণবিক সংকেত বের করার জন্য হচ্ছে আমাকে প্রথম যেটা করতে হবে, আমার স্থূল সংকেত বের করতে হবে, তারপরে আমি হচ্ছে আণবিক সংকেতে যাইতে পারবো। আমরা আমরা ইয়ে করতাম তো মানে স্কুলে হচ্ছে আমরা ইয়ে করতাম, মানে বন্ধু বান্ধব ছিল, তখন প্রাইমারি স্কুলে পড়তাম, 3-তে 4-এ এরকম মেবি। হ্যাঁ, তো আমার 2 বন্ধু আছিল আর কি। হ্যাঁ, তো ওরা করতো কি, ধরো ঝগড়া লাগতো আর কি। হ্যাঁ, ঝগড়া লাগলে তো এক বন্ধু ছিল, ও বলতে যে এই তুই আজকে ঝগড়া লাগছত না, তুই একটা জিনিস মনে রাখিস, তোদের বাড়ির যাইতে কিন্তু আমাদের বাড়ির উপর দিয়ে যাওয়া লাগে, ঠিক আছে। তো বন্ধু বলতেছে তোদের বাড়ি যেতে আমাদের বাড়ির উপর দিয়েও যাওয়া লাগে, ঠিক আছে, তো আজকে মজা বুঝবি আর, ঠিক আছে। তো এরকম আমরা যখন আণবিক সংকেত বের করতে যাব, প্রথমে হচ্ছে কি আমার স্থূল সংকেতটা বের করতে হবে। স্থূল সংকেত না বের কইরা আমি আণবিক সংকেত বের করতে পারবো, ঠিক আছে। তো স্থূল সংকেত যদি আপনার ভুল হয়ে যায়, তাহলে মনে করবেন যে আণবিক সংকেতও গেছে, ঠিক আছে। আসেন দেখি, তাহলে আমাদের পার্সেন্টেজের ভ্যালুগুলা বের করা শেষ। এখন আমরা অনেকগুলা প্রশ্নে অনেকগুলা বোর্ডে করে কি এগুলোকে পার্সেন্টেজ আপনাকে দিয়া দেয়, আপনি ডিরেক্ট কাজ করবেন। আর এটা কোন বোর্ডে আসছে আমি মেবি খেয়াল নাই, যদি না দেয় আমাদের হচ্ছে এরকম করে বের করে নিতে হবে, ঠিক আছে। তো এটা একটা স্ক্রিনশট নেন, আমরা পাশে হচ্ছে এগুলা লিখে দিব, ঠিক আছে। এরপরে আমরা আমাদের মূল কাজ স্টার্ট করব, ঠিক আছে। ঠিক আছে, তো আসেন হচ্ছে আমরা এখন আমাদের কাজ শুরু করি। আসেন তাহলে পার্সেন্ট গুলোকে আমি এই পাশে লিখে দিলাম। তাহলে আণবিক সংকেত বের করার জন্য প্রথমে হচ্ছে আমাকে কি নির্ণয় করতে হবে, প্রথমে হচ্ছে আমাকে স্থূল সংকেত বের করতে হবে, পরবর্তীতে হচ্ছে আমরা আণবিক সংকেত বের করতে পারবো, ঠিক আছে। তো আমরা প্রথম যেটা করব, আমাদের স্টেপ 1, এগুলোকে পরীক্ষার খাতার মধ্যে এইভাবে লিখবেন, স্টেপ 1, ঠিক আছে। স্টেপ 1 এ আপনারা লিখবেন যে এখানে যে পার্সেন্টেজ গুলা পাইলাম, এগুলাকে যে মৌলগুলা আছে প্রত্যেকটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পায়, এই কথাটা একটু লিখবেন। হ্যাঁ, যে মৌলসমূহকে অথবা মৌলসমূহের মানকে তাদের নিজ নিজ পারমাণবিক
ভর দ্বারা ভাগ করে পাই, এটা একটু লিখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো আসেন এখানে কার্বনের কত ছিল দেখেন, 26.67%, ঠিক আছে। এখানে পার্সেন্টটা লাগবে না, আমরা কার্বনকে তাদের নিজ নিজ তাহলে পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তার মানে কার্বনের ভর কত, 12। আসেন একটু মুছা দিই, তার মানে হচ্ছে 12। আচ্ছা, হাইড্রোজেন হচ্ছে কত, 2.22। এটাকে আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1 দ্বারা ভাগ করব। তারপর হচ্ছে আমাদের অক্সিজেন, এটা হচ্ছে কত, 71.13। এটাকে আমরা ওর পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। আসেন ভাগ করি, কত আসে দেখি। তার মানে 26.67 ডিভাইডেড বাই 12, এটা আসছে 2.22। এটা আসছে কত, 2.22। এইটা তো 2.22 থাকবে, 1 দ্বারা ভাগ করলে তো কিছু হয় না। এইটা যদি ভাগ করি কত আসে দেখি, 71.13 ডিভাইডেড বাই 16, 4.4 আসছে এটা, ঠিক আছে, 4.4 আসছে। এই গেল আমার স্টেপ প্রথম কাজ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে যে ভাগফলগুলা পেলাম ওগুলার মধ্যে সবচেয়ে ছোট যেটা, স্মল ভ্যালু যেটা, এই এগুলোর মধ্যে সবচেয়ে স্মল 2.22 না, এই 2.22 দ্বারা হচ্ছে আমরা প্রত্যেকটাকে হচ্ছে কি করব, আবার হচ্ছে ভাগ করব। তাহলে আমাদের স্টেপ 2 লেখাটা হবে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে ভ্যালুটা আমরা পাইলাম ওটা দিয়ে হচ্ছে ওগুলোকে ভাগ করে পাই। তাহলে আমরা এখানে লিখবো যে স্টেপ 2 এর মধ্যে আমরা কি লিখবো দেখেন, স্টেপ 2 এর মধ্যে হচ্ছে আমরা লিখবো প্রাপ্ত ভাগফল গুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মান দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে, ঠিক আছে। তাহলে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মান দ্বারা প্রত্যেকটাকে আমরা ভাগ করবো। আবার দেখেন, তাহলে আমি এগুলাকে এমনি রাখি, হ্যাঁ। দেখেন আমি উপরেরটা একটু মুছে দিই, এটা ক্লিন করে দিলাম। তাহলে এখানে কি ছিল, কার্বন, এখানে কি ছিল, হাইড্রোজেন, এখানে কি ছিল, অক্সিজেন। তাহলে এগুলোকে আমরা মাল্টিপ্লাই করি, দেখেন তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম ছিল তো এইটাই না, তো এইটা দিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটাকে আবার মাল্টিপ্লাই করি, সরি ভাগ করি আর কি, হ্যাঁ, ডিভাইড করি। 2.22 আর এখানে হচ্ছে 2.22। আচ্ছা, যদি করি কত আসে, এটা তো 1 আসবে, এটা 1 আসবে, আর এটা কত আসবে, এই যে 2 দোকানে 4 মানে 2.22, সরি মানে এটা আসবে 2 আসবে, হ্যাঁ এটা আসবে 2, ঠিক আছে, মানে ডাবল আর কি, হ্যাঁ আপনারা চাইলে ভাগ করে দেখতে পারেন, এটা 2 আসবে। তো এইখানে আমি যে ভ্যালুগুলা পাইলাম এগুলো হচ্ছে আমার একটা অনুপাত পাইলাম, যেখানে কার্বন 1 অনুপাত, হাইড্রোজেন 1 অনুপাত, অক্সিজেন 2 অনুপাত। এখানে যে অনুপাতটা পাইলাম এটাকে আমরা বলবো হচ্ছে স্থূল সংকেত। সুতরাং স্থূল সংকেত, সুতরাং আচ্ছা এটা লেখার আগে আপনারা একটু লিখে নেবেন। সুতরাং এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা লিখে নেবেন, 1:1:2, ঠিক আছে, বুঝতে পারছেন। এইটা হচ্ছে অনুপাত, এর পরের লাইনে হচ্ছে আমরা স্থূল সংকেত লিখব। সুতরাং স্থূল সংকেত, দেখেন সুতরাং স্থূল সংকেত, তাহলে স্থূল সংকেতটা কি হবে দেখেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে কার্বন একটা, হাইড্রোজেন একটা, অক্সিজেন দুইটা, এইটাই হচ্ছে আমার স্থূল সংকেত। তো আমরা কি বলছিলাম যে আমাদের যদি আণবিক সংকেত বের করতে হয় আমাদেরকে প্রথমে স্থূল সংকেত বের করতে হবে, তারপরে হচ্ছে আমরা আণবিক সংকেত বের করতে পারবো, বুঝতে পারছেন। এই জন্য আমরা যেটা এখন করব সেটা হচ্ছে, আমাদেরকে দেখেন একটা হিন্স দেওয়া আছে, আণবিক ভর, এ যৌগের আণবিক ভর হচ্ছে 90, এটাকে বেস ধরে আমরা হচ্ছে কি বের করব, স্থূল সংকেত বের করব। আসেন আমরা আমরা আণবিক সংকেত বের করব, আসেন আমরা বের করি। আমি এগুলো একটু মুছে দিলাম, হ্যাঁ এগুলো আমি যেভাবে লিখে দিয়েছি আপনার পরীক্ষার খাতার মধ্যে ঠিক এইভাবেই করবেন ম্যাথটা। আচ্ছা, তো স্থূল সংকেত তো পাইলাম এইটা, আমরা ধরি আণবিক সংকেত, ধরি আণবিক সংকেত, আণবিক সংকেতটা কি, এইটা CH O2, এখানে একটা N ধরবেন,
এখানে একটা n ধরবেন। এই n এর ভ্যালু বের করার পরে প্রত্যেকটাকে যখন আমরা মাল্টিপ্লাই করব তখন হচ্ছে আমার কি বের হয়ে যাবে, আণবিক সংকেতটা বের হয়ে যাবে। তো দেখেন আমরা এটা ধরার পরে এটা একটু মুছে দিলাম, নিচে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখি। দেখেন প্রশ্ন মতে CH O2N যেটা ছিল, দেখেন এইটা আণবিক সংকেত, আণবিক ভর কত 90, তাহলে এটা কষ্ট কত ধরবো 90। আসেন এবার হচ্ছে আমরা এগুলার ভ্যালু বসাবো। এখানে কার্বনের পারমাণবিক ভর কত 12, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন এখানে কয়টা আছে, এই যে 16 গুণ 2, 16 দোকানে 32 না, আমি হচ্ছে এভাবে রাখতে পারেন সমস্যা নাই। আর এখানে থাকবে n ইকুয়ালস টু 90। এবার হচ্ছে আমরা এটাকে একটু ক্যালকুলেট করি, তাহলে এটা কত হয়, তাহলে 12 একে 13 আর হচ্ছে 16 দোকানে 32, তাহলে 13 আর হচ্ছে 32 45 হবে, 45 n ইকুয়ালস টু 90। তার মানে আমার n এর ভ্যালুটা কত, আসেন তাহলে n এর ভ্যালুটা হবে n ইকুয়ালস টু 90 ভাগ 45, সুতরাং n ইকুয়ালস টু আমি লিখতে পারি 2, 45 দোকানে 90। এই যে n এর ভ্যালু 2 পাইলাম, এটাকে হচ্ছে আমি এখানে বসাবো, দেন প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করবো, আবার যেটা আসবে ওইটা হবে আমার কি আণবিক সংকেত। আসেন আমরা দেখি, একটু মুছে দিই এটা, হ্যাঁ, তাহলে আমরা এখন লিখতে পারবো কি, দেখেন যেহেতু n ইকুয়ালস টু 2, সুতরাং আমার আণবিক সংকেতটা হবে CH2 আর এখানে হবে কত, n এর ভ্যালুটা 2, এবার এই 2 দিয়ে হচ্ছে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করবে, এটা হবে C2H2O4, 2 দোকানে 4। এই হচ্ছে আমার এই ম্যাথের আনসার। তাহলে আমার আণবিক সংকেতের ভ্যালুটা কত, এটা হচ্ছে এটা হচ্ছে আমার আণবিক অ্যাসিড, আণবিক সংকেত। আমরা এইটার একটা নাম আছে, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটাকে বলা হয় কি অক্সালিক অ্যাসিড। আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই অক্সালিক অ্যাসিডটা আমরা কোন ফলের মধ্যে পাই। ঠিক আছে, আপনাদের জন্য একটা কাজ থাকলো। আর এই ছিল আমাদের কনসেপ্ট 4 এর আজকের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়ের ক্লাস। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা কনসেপ্ট 5 এর মধ্যে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন এবং তাদের সমতা বিধান এগুলো শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই পর্যন্ত হচ্ছে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সঙ্গে আমরা ইনশাল্লাহ আগামী পর্বে ওগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর সবাই হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে আপনারা এই ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।